সকালে তার ভিক্ষে দিলাম, তার নাকি বাড়ি 3 তলা, আর আমার সালের টিন ফুটো। বৃষ্টি হলিতে কি জ্বালা, কর্মের কোনো অভাব হবে না যদি বুদ্ধিমাতায় থাকে। গাইস দেখুন এই রেস্টুরেন্টটা খুব সেই ভালো গাইস। কিছু মানুষের অতিরিক্ত বুদ্ধির ঠাপে গরিবের নিউটন করে ডাকে। এদের দেখলে বোঝা যাবে না ধান্দা অনেক ভিন্ন, তবে খতিয়ে দেখলে পাওয়া যাবে ওই অতিথি ধারাবার চিহ্ন। আবেগের ঘোটা কদু খেয়ে দেশ আর দেশের জনগণের এই দশা, তাই আজকে আমরা দেখতে চলেছি কিছু ছদ্মবেশী ব্যবসা। সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ, তাই ভুলভাল খবর নিয়ে ব্যাটারি কলে দিন। হ্যাঁ বেবি, ওর সাথে হয়ে গেলি ওর সাথে করা নেই, ওর সাথে হয়ে গেলি পাশে দাঁড়া আছে ওর সাথে করা নেই, আমি ভাই একটু টাইম দিয়ে আসি। কি করবে ভাই? ও ভাই ওই শুটিং চলছে, আমার বস সাথে একটু শুটিং করবে। ও তা ভাইরা তো স্বামী স্ত্রী দুজন মিলে টিকটক করে নাকি? সরি ভাই, ব্লগস করি, কাবল ব্লগস। ও মানে কাপড় গুলা কি টিকটকারের থেকে সম্মান উপরে? ও ভাই আপনি কি প্রশ্ন করবেন তাই কন, আপনি যা প্রশ্ন করবেন আমি উত্তর দেবান। ও আচ্ছা, তা আপনাদের কাপড় ঘোড়া সম্পর্কে মানুষের মন্তব্যটা কি? ও সবাই গালাগালি দেয়, আর মাঝে মধ্যে আর বউ দেখলি এরকম কি ওঠে, ওই মাঝে মধ্যে ফোন এরকম কাজ কি দেখে নিচে থেকে কিছু দেখা যাচ্ছে কিনা, আর দু এক সময় ফোন আর মুখে চুমু খাওয়াই দেয়। তো এই যে মানুষজন গালাগালি দেয়, তো বিষয়টা তো আপনাদের খারাপ লাগে না? ভাই গালাগালি দিক আর যাই দিক, গালাগালি দিই কমেন্ট বাড়ে, আর কমেন্ট বাড়লি কমেন্টের রেসপন্স বাড়ে। মনে করেন আপনি একদিন কমেন্ট করলেন, ভাই আপনার বউটা একদিন দিয়েন কাশফুলি ঘুরতে যাবান, আপনার কমেন্টটা আপনার বন্ধু বান্ধব দেখলো, দেখি ওতে আবার কমেন্ট করলো, ওয়াও সেই ওদের এক্সপেক্ট বেরলো, কমেন্ট বেরলো, মাঝে মধ্যে কমেন্ট আসে ভাই কত কমেন্ট হলি ভিউ বাড়ে, ভিউ বাড়লি কত করে ডলার ইনকাম হয়। আমি পারি না। এতে তো আর মান ইজ্জত থাকে না। মান ইজ্জত করা ডলারের জন্য বেশি দেন। মান ইজ্জত যদি কেজিতে ব্যথা কেন হইতো, তাই তো সারিয়া শ্বশুর বাঙালিতে কেজি ধরে কি করে দিতাম। মান ইজ্জত আমার কি হবে? না তা ঠিক আছে, তা আপনার বউ, নিজের বউ, এই যে লোকজন দেখে লোভ লালসার চোখে তাকায়, তা আপনার খারাপ লাগে না? না ভাই খারাপ লাগবে কেন, আমার বউ তো আমার কাছেই থাকে, খারাপ তো লাগে উগি যারা দেখে কিন্তু কিছু করতে পারে না। আরে ভাই ওরা তো মজা নেয়, সেই কত মানে এই সমস্ত লোভ লালসার জন্য ভাবে আপনার ওইটির দিকে তাকায়। তো ভাই এতে আপনার কি একদমই খারাপ লাগে না? মোটেও খারাপ লাগে না? না ভাই এতে তারা ভালোবাসা বাড়ে, যেমন আমার ওই জিনিসই সবাই চাচ্ছে, কিন্তু জিনিসের মালিক তো আমি। মনে করেন যেদিন সবাই চাচ্ছে ওই জিনিসের মালিক আপনি, তাহলে আপনার ভালো লাগবে না? আপনার ভিতরে একটা খুশি অনুভব হবে, ওই জিনিসটা আমার ভিতরে হয়। তুই মাঠে নেমে গেলি থেমে। সবই মন মানসিকতা, মেন্টালিটি। আর ওই যে ভাই অ্যাঙ্গেল করি, ডিসপ্লে কাজ করি দেখে, জায়গায় জায়গায় থামিয়ে থামিয়ে দেখে, জুম করি দেখে, তা আপনার জিনিস যে একদম দেখি ফেললো, এদিকে আপনার মোটেও খারাপ লাগে না? ও তো আর খারাপ লাগে, ধরেন একজন একটা পার্ক করলো, ঠিক করি লোকজন ধরে করার দরকার আছে, বোধহয় তার তো ইনকামের লাইন আছে, যে পার্কটা সুন্দর কি ঢেকে রাখতো তাহলে কি লোকজন ওখানে যাইতো? ও দেশটা বাড়ি পড়ে আছে, তা পড়ি না থেকে লোকজন দেখি তো তা করার ডলার ইনকাম হয়, তা ভালো না? আপনার নিজের বউ একদম জুম করি, ডাল করাই, অ্যাঙ্গেল করি, আর একজন দেখতেছে উত্তেজনা পাচ্ছে, মজা নিচ্ছে। হ্যাঁ দেখতেছে মজা আসছে, কিন্তু কিছু করতে পারতিস না, আর তোমার ঘরের জিনিস, আর যখন যা মনে চাইতিস আমি তখন তাই করতিস, তাহলে কি হলো? দর্শক শুধু দেখবে, আর আমি মালিক, যখন যা খুশি তাই। তা দর্শক মালিক ঠিক আছে ভাই, কিন্তু একজন তো খারাপ দৃষ্টিতে দেখতেছে, খারাপ অ্যাঙ্গেল থেকে দেখতেছে, আপনি জানেন, আবার লিখেও দেখছে নিচে কুমু কুমু কুমু, তাতেও খারাপ লাগে না? মাইন্ডে লাগার কোনো বিষয়ই না। একটা সুন্দর জিনিস
মানুষ সুন্দর করতেই পারে, যদি না দেখায় আমার সুন্দর কবে কি করি? মানুষ দেখতেছে সুন্দর কি অসুন্দর, মানুষ যাচাই করতেছে। সুন্দর কিন্তু সবাই হতে পারে না। ধরেন গাছ ভরা আম, তার মধ্যে একটাই পাকা আম, বাকি কিন্তু তার দিকেই নজর দেবে। না, আগে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ওই গাছ ভরা আমের ভিতরে একটা পাকা আম, ওর সাথে তুলনা করতেছেন, ওটা করেন না। ওই যেটা গোটা শুকিয়ে নিচে পড়ে গেছে ওইটার সাথে আপনারা তুলনা করেন। না তা হইল, মানুষ যদি না দেখে না কয়, তাই বলবো কি কি আর বহু সুন্দর কি অসুন্দর? আচ্ছা, তা নাই হইল, এই যে মানুষ যে বলে যে ভাই আপনার বউটা দিয়ে আমি কাশফুলে ঘুরতে যাব, ওয়াও সেই কত আপনার জিনিস, আপনার বউ, তারা চাচ্ছে নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য। এই জিনিসগুলো, এই যে বাজে কমেন্টগুলো আপনি কিভাবে নেবেন? আপনি কিভাবে নিচ্ছেন কমেন্টগুলো? খুবই গর্বের বিষয় ভাই, গর্বের বুকটা এক হাতের জায়গায় পা হাত হয়ে যাচ্ছে। নিলামে কিন্তু দামি জিনিস ওঠে, কমা জিনিস ওঠে। তুই মাঠে নেমে গেলি থেমে। চিন্তা করো, একটু মাথার বুদ্ধি শুদ্ধি বা মাথার সেটিংই আলাদা। তো ভাই আর একটা প্রশ্ন আছে, আচ্ছা আপনারা যখন বাইরের দিকে ঘুরতে যান, এখানে ওখানে ঘুরতে যান, রেস্টুরেন্টে খেতে যান, সেই সময় তো আপনাদের বিভিন্ন ফ্যান ফলোয়াররা এসে আপনাদের কাছে আসে, ডাকে, কিংবা আপনারা যান, সেটা আপনাদের বিষয়। যাই হোক, এখন আপনার বউ তো ওই সময় তো আপনার সাথেই থাকে, তো ওই সময় কি আপনার কি ফেলিমেলি ফেলি দেয় অন্যদিকে নাকি? আবার আপনার বউরা তো ওরা নিজের বউই মনে করে, তা নিজের বউ মনে করি মাঝে মাঝে খুঁতা টুতা মারা কিনা আবার, এটা যদি বলতেন আমাদের আর কি। থাবা আমার তুই চলে যায় ভাই, কুরবানি একটা গরুর মতন থাবা আমার তুই চলে যায়। আর কয়েকদিন আমার বউর সাথে ভিডিও বানাবে, তা আমার কমা লাগে না, ওই এমনিতে চলে যায়। ভাই এদিকে সংসার, সংসার সংসার কি হবে? আমরা সেলিব্রিটি মানুষ, আমাদের লাইফ স্টাইলটা একটু অন্যরকম হবে, এটা তো স্বাভাবিক। আমাদের অনেক ফ্যান ফলোয়ার, অনেকে অনেক কমেন্ট করে, যার মন মানসিকতা যেমন সে তো তেমনই কমেন্ট করবে, এটা তো স্বাভাবিক। তোদের থেকে ফকিরি ট্যালেন্ট অনেক ভালো। কি রে, রিলস বানাচ্ছে তার ক্যামেরা অন কই, আর গাছের পিছনে তো আর কি? আমরা চাটি কি শার্টের পা, আমরা বড় ইউজারদের মধ্যে গন্ডগোল বাঁধাই একজনের পক্ষ নিই। আমরা ছোট ইউজারদের হুমকি দিয়ে আর একজনের পক্ষ নিয়ে আমরা ডায়লগ দেওয়াদুই করি। হ্যাঁ, তাতে কি হয়? তে ভিউ হয় আর তাদের ফ্যান ফলোয়াররা আমাদের পক্ষ নেয়। আমরা যাদের পক্ষ নিলাম তারা আমাদের ভিডিওয়ে লাইক কমেন্ট করলো, আর আমরা যাদের পক্ষ নিইনি তারা আমাদের ভিডিওয়ে বাজে কমেন্ট করলো। তাতে আইডি রিচ বাড়ে আর লাইক কমেন্ট বাড়ে। মানে আপনারা দুই দলে ভাগ হয়ে দুইজনের উপরে উঠাই দিয়ে দালালি চামচামি করেন। আর সবচেয়ে বড় বড় কথা কই, যে বিল গেটস, ওই যে মুকেশ আম্বানি, ওরাও আমার টিকটকে আমাদের নিচে। কোন দিক দিয়ে? গল্প এরা বড় বড় কথা করতে পারে, এরা দামি দামি ভয়ঙ্কর ভয়ঙ্কর মিউজিক লাগাতে পারে, এটাই তো নিয়ম। আজরাইল কি চিনে না আমার। মানে এই সামান্য বিষয় নিয়ে দুইজনের ভিতরে তর্কতর্কি বাধাই দিয়ে ঝামেলা সৃষ্টি করে আপনারা যে একটা ব্যবসা খুলে বইছেন না, দোকানে পাচ্ছেন, কারণ গন্ডগোল বাদে বিশ্বযুদ্ধের চেয়ে ভয়ঙ্কর মনে হয়। আমরা বলি ওদের পালি দেশে রাখবো না, আর ওরা বলে আমাদের পালি দুনিয়ায় রাখবে না। আসলে আমাদের দুই দলের কোনো ভ্যালুই নেই। এত ভয়ঙ্কর যুদ্ধ নামাই দেওয়ার পরে আপনাদের কোনো ভ্যালু নাই কে? আরে বাপু, ওরারও টিকটকে অরিজিনাল লাইফে আমাদের ঠাপ খাতে খাতেই জীবন শেষ। ও এই জন্যেই দেখি ঝামেলা বাদে যার দিয়ে তার খোঁজ থাকে না, আর কি ওই পাড়াপড়শির ঘুম থাকে না। ওরে বাপু, যখন ঝামেলা বাদে এখন এরম পালি কথা কইতে হয় যে ওই আমেরিকার প্রেসিডেন্ট আর আমি রাশিয়ার প্রেসিডেন্ট। তা বাপু এই চাটাচাটি করি আপনাদের লাভটা কি হয়? এই যে ওই কায়দায় ফয়রেতে উঠি আর ওরা আমাদের মারার জন্য খুঁজে বেড়ায়। এই কায়দায় আমরা আস্তে আস্তে ভাইরাল হয়ে যাই, পরে আমরা সফলতার মুখ দেখি। তো অন্যের পা চাটাচাটি করে আপনারা কি সফলতার মুখ দেখেন?
পাঁচ আটাশের মধ্যে একটা পদ আছে না, যে একটু বেশি চাটলাম সেটা একটু ভালো পদ। আপনি ওসব বুঝবেন না, ওসব বুঝতে গেলে টিকটক চালাইতে হয়। আপনি যাই টিকটক চালান গে ফালতু লোক কথা কয়। ভাত তোলার চামচ নেই, তরকার তুলতে খামচাই, নেতার কোনো খোঁজ নেই, দাঁতিয়ে মুইতে চামচাই। তাহলে তো আপনি ফকির না, তো আপনি ভিক্ষে করেন কেন? আমি ফকির নাতে কোন কোম্পানির অফিসার? কোম্পানির অফিসার হওয়া লাগবে না, আপনি তো আর প্রতিবন্ধী না, তাহলে আপনি ভিক্ষে করবেন কেন? ভিক্ষের আইনি কোনো জায়গায় তো লেখা নেই যে প্রতিবন্ধী ছাড়া ভিক্ষি করা যাবে না। প্রতিবন্ধীরা আরো ভাতা পায়, উকিরা আরো ভিক্ষি করতে না দেওয়াই ভালো। মানে ওদের ভিক্ষি করতে না দেওয়াই ভালো আর আপনার ভিক্ষি করতে দেওয়াই ভালো। তা আপনার যে মানুষ ভিক্ষিটা দিচ্ছে, তো এটা অন্যায় হচ্ছে না? ভিক্ষি করতিস তুমি দিলি দিবা নাই দিবা না, তোমার তো জোর করতিস নি, তুমি দিলি দিবা নাই দিবা না, এর মধ্যে আর নাই কোনটা আসলো? কিন্তু আপনার তো মানুষ অসহায় ভেবে ভিক্ষি দিচ্ছে, কিন্তু আসলে আপনি তো অসহায় না। না, আমি বিরাট বালেস্টার, আমি BMW তে চড়ি বেড়াই। আসলে আপনারে মানুষ অসহায় ভেবে ভিক্ষি দিচ্ছে, কিন্তু আপনি তো অসহায় না, আপনি তো মানুষের ধোঁকা দিচ্ছেন। আমি ধোকা দিয়ে কার বাড়ি গাড়ি লিখে নিছি, আমি তো কারো জোর করতিস নি। তোমার ভাল লাগলে ভিক্ষে দাও, না দিলে চলে যাও। দেখে ভালো লাগলি তো কয়ে ভিক্ষে দেয় না, দেখে খারাপ লাগতিস বিধায় তো ভিক্ষেটা দিচ্ছে, কিন্তু আপনার ভিক্ষে দিয়েই তো লস হচ্ছে। যাও, তোমার ভিক্ষে দেওয়ার দরকার নেই, সেই টাকা জমিয়ে তুমি চাঁদে যাই জমি কিনা। আর যদি 10-20 টাকা শর্ট পড়ে যায় তা আমার কাছে নিয়ে যান। আর যাব না বেগুন তুলিতে। চিন্তা করো, ওরে ভাই, আমি তো তোমার উড়া বুঝই চাচ্ছি নি। আমি বলতেছি কি যে মানুষ তোমার ভিক্ষি দিচ্ছে, তুমি অসহায়, একটা ভালো কাজের আশায় ভিক্ষি দিচ্ছে। আসলে তো তুমি অসহায় না, তোমার ভিক্ষি দিয়ে তো ভালো কাজটা আর হচ্ছে না। তা আমার ভিক্ষে দিলে কোন খারাপ কাজটা হচ্ছে আর কি ক্ষতিটা হচ্ছে? তো অসহায়ের তো মানুষ সাহায্য করে সওয়াবের আশায়। হ্যাঁ, তা আমার দিলে কি গুনাহ? আরে ভাই, আপনার ভিক্ষি দিলে তো গুনাহ না, আপনি একজন সুস্থ সবল মানুষ, আপনি কাজ করি খাবেন, আপনি ভিক্ষি করবেন কেন? কাজ করি খাবো, তা দাও একটা চাকরি দাও। চাকরি মামুর বাড়ির মুয়া, পারলি জোন দিয়ে খাও গে। ওতে যে খাটনি হয় তা ইনকাম হয় না। তাই বলে ভিক্ষে করবেন? বসি থাকার থেকে সিডি চাবানোই ভালো। আর আমি যা করতেছি তা ভালো কাজ করতেছি। যারা বেকার ঘুরি বেড়াইতি তাগির পিছনে যাই লাগো, তাগি যেই বুদ্ধি দাও। না, তাই তো, তার একটা ইনকাম আছে, নিজস্ব একটা গতি আছে, সে চলছে। কিন্তু যারা বেকার ঘুরি আছে তারা তো চলতে পারছে না। যারা বেকার ঘুরে বেড়াচ্ছে, এই কাজটা তো তাগির থেকে অনেকেই করে। বাহ, ব্যবসা প্রতিষ্ঠান আমার, রানিং ব্যবসা, রানিং কাস্টমার, এ কি একদিন 2 দিন হয়? তুমি বসে দিন, তোমার কয়জন দেয়? না, আমার দেবে কি করতে, আমি তো আর চাবো না। ও চালিয়েও দেবেন না, সিস্টেম থাকা লাগে। না, কাজ ফাঁকি দিয়ে ভিক্ষে করতে জানি তো, ভিক্ষের মধ্যে আবার সিস্টেম। হ্যাঁ, কি লাইন বুঝে কাজ করা লাগে। কষ্টের টাকা কেউ পকেটে সহজে হাত দেয়? ভিক্ষের ব্যবসা আবার ক্লায়েন্ট বুঝে আচরণ করতে হয়, মানে বিষয়টা একটু খুলি বলেন তো শুনি। মনে করেন আশপাশে একটা লোকও নেই, আমি যদি গলা চেঁচিয়ে চেঁচিয়ে বলি আল্লাহ নবীজির দেন 2 টাকা ভিক্ষা দেন, তাহলে কেউ কি দিয়ে যাবে? এক জায়গায় দেখা যাচ্ছে অনেকগুলা লোক, সে জায়গায় কি আমি চেঁচিয়ে চেঁচিয়ে বলবো? এমন ভাবে বলতে হবে যে যান বেরিয়ে যাবো ভাব, আল্লাহ নবীজির নাম 2 টাকা দিয়া যান, এই কায়দায় গলি পুরা টাকা দেবে। আমি পারি না আর পারি না। পেটে খিদি থাকবে আর গায়ে হাত পায়ে ময়লা থাকবে, কাস্টমারের মন নরম করতে হবে আর মুখটা এরম করে রাখতে হবে যে 4-5 দিন না খাই রয়েছে আমি। এইভাবে চালাকি করি মানসিক ঠকাই টাকা নিচ্ছেন? চালাকি? আমি আজ গরিব বলে এগুলো চালাকি, আর যদি বড় লোক হতাম সেগুলো ট্যালেন্ট হিসাবে চলে যেত। তাই এই যে একটা সত্যি কথাই কয়েছেন, তাই এই যে এত নাটক করি, প্ল্যান প্রোগ্রাম করি, এই অভিনয় মতো করে কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 3 টাকা দেয়, তাই এমন কোনো দিন আসে না যে এত প্ল্যান প্রোগ্রাম করার পরেও আপনার 1 টাকাও ইনকাম হইল না? না ভাই, মানুষের মধ্যে তো খারাপ ভালো আছে। তা ওই ঈদের সময় সবার ব্যবসায় যেরকম ভালো হয়
আমারও হয়। আর ওই আষাঢ় শ্রাবণ মাসে ব্যবসাটা একটু ডাউন যায়। ভিক্ষের ডাল সিজন নাকি? ভিক্ষেরও আবার ডাল সিজন হয়? আচ্ছা ভাই, এদের ডাল সিজন আর মানে আপনাদের সিজন সব মিলাই এবারে তো আপনাদের ইনকামটা কেমন হয়? ও ভাই, তা সব মিলে 2500-3000 হয়। ও, 2500-3000 তো আমারই বেশি না। 2500-3000-এ সারা মাস খাই বেশি অনেক কষ্ট করে ভিজে যায়। না, প্রতিদিন ওভার টাইম করলে আর একটু বেশি হয়। প্রতিদিন 2500-3000 টাকা আমার ওভার টাইমও আছে। আমরা চাকরি করি, তাও মাস গেলি তো 30,000 টাকা হয় না। ও ভাই, আপনার ওই কোনা ফাঁকা আছে? ওই কোনা দেখতে তো পাইতেছেন ফাঁকা আছে। তাহলে ভাই 1 তারিখে বেতনটা তুলে চাকরিটা ছেড়ে দিয়ে 2 তারিখ থেকে ওখানে বসবানে আমি। এখনো সমিতিতে ঢুকতে পারোনি, জায়গা পাই যাবা এক্ষুনি। না, আমি তো কিস্তি তুলবো না, আমি উকিল বসে ভিক্ষি করবো আপনার সাথে। আপনার ইনকাম তো হেভি। ওইডি ইচ্ছা করলে কি জায়গা পাওয়া যায়? সমিতিতে ঢোকো, 2-4 বছর রাজনীতি করো। সমিতি, ফকিরদের ভিতর আবার রাজনীতি? ভাই, এখানে আমার বসতে গেলি সমিতি করতে হবে, রাজনীতি করতে হবে? দাঁড়াও, প্রথম তোমার ডিউটি পড়বে পাড়ায়, তারপরে বাজারে, তারপরে গাড়িতে, তারপরে গিয়ে চেম্বারে। বাবু রে, তাহলে তো আর কদিন পরে ফকিরদের মালিক সমিতির নির্বাচন হবে না, নমিনেশন নিয়ে করবে না। এরা তো কোনো দিক থেকে পিছিয়ে নেই, এরা তো পিছায় নেই। ফকির তো শুধু নামেই ছোট, বাদ বাকি সব দিক থেকে চাকরিজীবীদের থেকেও আমাদের থেকে উপরে থাকে। আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিয়ে। দেখেন ভাই, আমি মানুষটা ছোটাতে পারি, কিন্তু আমি ডালটা দেখে যাই খুব পছন্দ করি। খান আবার সে জিনিসের ভিডিও করে দেখা, দাম দর কি, কেটে কি, এই সমস্ত যে বলেন, এটা কি আপনার পেটে শান্তি একটু বেশি হয়? মানুষের রেস্টুরেন্টে গেলি ওই লাল নীল কালো খাবার খালি, মানুষ মনে করে লাক্সারিয়াস খাবার খাচ্ছি। মানুষ ভাত মাছ খাচ্ছে আর আমি রেস্টুরেন্টে যাই ইংলিশ খাবার খাচ্ছি, তাহলে আমার দামটা একটু বেড়ে গেল না? ওই মাছ কিন্তু আবার 2,000 টাকা কেজি, 4,000 টাকা কেজি, আবার এর থেকে বেশি বেশি দামি মাছ আছে। আর আপনি রেস্টুরেন্টে যেগুলো গিয়ে খান, পোলট্রি মুরগি কিন্তু 150 টাকা কেজি। তা এতে কি ভাব বাড়ে? বিশ্বাস করবো কারে আমি বিশ্বাস করবো। দেখেন ভাই, খাইতে কোনো কাজ নেই, রেস্টুরেন্টে যাই ভিডিও করি, আমারও ভালো হয়, মানুষেরও ভালো হয়। মানে রেস্টুরেন্টের খাবার ভালো, এই রেস্টুরেন্টের খাবার ভালো, ওই রেস্টুরেন্টের অমুক জিনিস ভালো, তাই এই সমস্ত বলার জন্যই কি রেস্টুরেন্টের মালিকরা আপনাদের টাকা দিয়ে নিয়ে যায়? আমাকে তো ঢুকতেই দেয় না, আমরা তো জোর করে ঢুকি, ভিডিও করি, প্রশংসা করি, যাতে পরের বার ঢুকতেই দেয়। কে, ওতে আর ওদের প্রমোট হয় না? ঘরে ঘরে রেস্টুরেন্ট, আমাদের ভিডিও মানুষ দেখলি তো আমরা খাচ্ছি, আর মানুষ আমাকে ভিডিও দেখবে, এত সময় কি মানুষের আসে নাকি? তারপরে আপনারা কন না যে এই সুইঝালের মাংস খেতে হলে আপনারা খুলনার অমুক জায়গায় চলে আসুন, এই বার্গারটা এখানেই খুব স্পেশাল, এই বিরিয়ানিটা আজ উদ্বোধন হলো, এই খাবার খুবই রিয়ার, এইগুলো তো আপনারা বলেন, আর মানুষের আসতেও তো ইনভাইট করেন। আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা যে রেস্টুরেন্টে যাই একই কথাই করি। আচ্ছা, তাহলে এই মোট মিলাই এখনো যে এই কাজের পিছনে আছেন, এই যে ক্যামেরা ট্যামেরা টানি নিয়ে বেড়াই, কষ্ট করে ভিডিও এডিট করি, থাকছেন, মানুষ ডাকে না, তা সত্ত্বেও আপনারা যাচ্ছেন, তাই এর পিছনে মূল একটা উদ্দেশ্য আছে না? সেই উদ্দেশ্যটা একটু বলেন। মানে ওই ক্যামেরাটা নিয়ে বেরোয় তো, হোটেলে সুনাম করি, রেস্টুরেন্টে সুনাম করি, ওই 2 পিস বেশি খাওয়ার জন্য, লাস্টে চামচি করে 2 পিস আইনি দেয়, এর জন্যই এত খয়রাতির বংশধর। আমরা ভাই স্বেচ্ছাসেবক, আমরা টাকা তুলি, আচ্ছা, তারপর টাকা দিয়ে কি করেন? তারপর আমরা লাল জ্যাকেট পরি, টিম পাঠাই দিই, তারা কম বেশি মানুষের সাহায্য সহযোগিতা করে। আচ্ছা, মানে কিরকম?
আপনারা যারা টাকা তোলেন আর যারা আপনাদের টাকা দেয়, তা কি বিষয়ে ওরা কিভাবে টাকা ওরা দেয়? লাইভে এসি একদিন বলি কি যে কলার আর এক টিম গর্ত খুঁজতেছে, সাতক্ষীরার এক টিম বাঁশ কাটতেছে, আর যশোরের এক টিম ছাল্লা দিচ্ছে। এবারে বোঝাই দিই এখানে হতো ওখানে হতো খরচ হয়ে গেছে। আচ্ছা লাইভই করছেন যে অমুক জায়গায় এত খরচ, ওই টিমই করতেছে এই টিমই করতেছে, আর মানুষটাই বিশ্বাস করি নাই, বিশ্বাস করে আপনাদের কাছে টাকা দিয়ে দেয়। ওই অনেকেই আছে যে সত্যি সত্যি করে, আর আমরা দু একটা ছবি তুলে ভাগে যোগে চালিয়েছি। এ তো মাস্টার প্ল্যান। তা আপনাদের এই ব্যবসা রানিং চালাতে গেলে তো মানুষের আগে বিপদে পড়তে হবে, না হলে তো আপনাদের ব্যবসা চলবে না, যতই ধান্দাবাজি ব্যবসা হোক আর যাই হোক। না, বছরে একটা করে বন্যা হলে আর কিছু লাগে না। আমি পারি না আর পারি না। এই না, আমার শিগগির নামা, তোদের থেকে ফকির মিসকিন টিকটকার অনেক ভালো। আমার নামা শিগগির নামা। তোরা মানসিক তিরানের টাকা, মানুষের বিপদে পড়ার টাকা, তোরা ওই টাকা মানুষের কাছ থেকে নিয়ে মানুষের না দিয়ে তোরা মেরি খাস। মানুষ লোভে বেরি মানুষ মেরে দেয়, আর আমরা তো সামান্য টাকা মারতেছি। তোরা হারামখোর সুদখোর সবার উপরে, ওই মানুষ মারা টাকা মারা হয়ে গেলি তারপরে তোরা মরবি। আমার নামা, আমার আগে নামা, আমি নামতে পারলি বাসি। আমার নামা, মরবি তোরা।